দিস ইজ নুবিয়া Z70 আল্ট্রা, এবছরের সবচেয়ে ফিউচারিস্টিক লুকিং স্মার্টফোন। স্মার্টফোনটি কিন্তু অ্যাকচুয়ালি দেখতে খুবই অ্যামেজিং লাগছে। ফোনটির ডিজাইনটি স্টেরি নাইট ইন্সপায়ার্ড একটি ডিজাইন উইচ লুকস অ্যামেজিং অ্যান্ড ইউনিক অ্যাট দ্য সেম টাইম। এটি বলা যেতে পারে ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটা অন্য সব রেগুলার স্মার্টফোনের ডিজাইন থেকে খুবই ডিফারেন্ট। আই মিন লিটারেলি মারাত্মক লেভেলের ডিফারেন্ট। আবার ক্যামেরা অ্যারেঞ্জমেন্টটা অনেকটাই ডিফারেন্ট। আর স্মার্টফোনটি বক্সি শেপ হওয়ার কারণে সনি স্মার্টফোনগুলোর মতন ভাইবস আসছে। যারা খুবই ইউনিক টাইপের ডিজাইন অথবা ডিফারেন্ট টাইপের ডিজাইনওয়ালা স্মার্টফোনস লাইক করেন তাদের জন্য এই ফোনটি। নুবিয়া Z70 আল্ট্রা স্মার্টফোনটি অ্যাটেনশন গ্রাবার এবং কনভারসেশন স্টার্টার একটি স্মার্টফোন। ডিজাইনের দিক থেকে এই স্মার্টফোনটিকে 9/10। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। লুকসের সাথে সাথে ডিসপ্লেটাও অ্যামেজিং। তার কারণ হচ্ছে H2H বেজেলস অ্যান্ড নো ইন্টারেকশন অফ পাঞ্চল ক্যামেরা কাটআউট। ডিসপ্লেটা হচ্ছে 6.85 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR এর সাপোর্ট এবং 2000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে থাকছে না কোনো পাঞ্চল ক্যামেরা কাটআউট, থাকছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা, যার ফলে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে অ্যামেজিং। H2H বেজেল হওয়ার কারণে মুভিজ দেখে, সিরিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। রুমের লাইট অফ করে কন্টেন্ট ওয়াচ করলে মনে হবে লিটারেলি সিনেমা হলে মুভিজ দেখা হচ্ছে। নো ওয়ান ক্যান বিট দিস ফোনস কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স। এবং ডিসপ্লের বেজেলগুলো খুবই ন্যারো বা পাতলা, যা এই ফোনটি ডিসপ্লেটাকে আরও বেশি প্রিমিয়াম করে তুলেছে। আর হায়ার রিফ্রেশ থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং HDR10 এর সাপোর্ট, যার ফলে কন্টেন্টের কালারগুলো হবে ডিপ ব্ল্যাকস অ্যান্ড ভাইব্রেন্ট। সো ইয়া, বলতে গেলে ডিসপ্লেটাও টপ নচ। এখন ফোনটির হার্ড অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে এবছরের দি বেস্ট, ইফ নট ওয়ান অফ দি বেস্ট প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 এলিট। এটি একটি 3 nm বেস্ট অক্টাকোর প্রসেসর। পারফরমেন্সের দিক থেকে স্মার্টফোনটি বা ডিভাইসটি হতে যাচ্ছে বিস্ট। এক কথা এটা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু এট ইট। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। স্ন্যাপড্রাগন 8 এলিট একটি মারাত্মক কেপেবল একটি প্রসেসর। এই প্রসেসরটি অথবা চিপসেটটি আইফোন 16 সিরিজকে বিট করার মতন এত বেশি পাওয়ারফুল। আর দৈনন্দিন জীবনের কাজ, ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এগুলো বাটারি স্মুথভাবে বা মাখনের মতন স্মুথভাবে তো করা যাবেই। সেই ব্যাপারে বা সেই বিষয়ে সন্দেহই থাকছে না। সো ফোনের পারফরমেন্স নিয়ে অথবা প্রসেসর নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। এখন ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট নিয়ে কথা বলা যাক। আছে 12GB র্যাম, 256GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম, 1TB স্টোরেজ, 24GB র্যাম, 1TB স্টোরেজ। ফোনটির স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। আর অবভিয়াসলি SD এর মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 2.7x অপটিক্যাল জুম। এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলেরই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ফোনটিতে আরও থাকছে 8K 30 FPS ভিডিও শ্যুট বা রেকর্ড করার সুবিধা। আর ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকারস। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ইউজ করা হয়েছে 6150 mAh হিউজ বা জায়ান্ট ব্যাটারি। ইয়েস, লিটারেলি 6150 mAh ব্যাটারি উইথ 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6150 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টের কথা বলে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, অ্যাম্বার এবং ব্লু। এখন ডিভাইসটার প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে অলমোস্ট 600 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 75,500 টাকার আশেপাশে হয়। গাইস, আপনাদের কাছে নুবিয়া Z70 আল্ট্রা স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।